আসসালামু আলাইকুম। এনএফসি কিচেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে আলু পুরি মুচমুচে তৈরি করে দেখাবো। খুবই সহজ, মজাদার, কম বেশি সকলেই পছন্দ করে। তাহলে চলুন এই সহজ রেসিপিটা দেখে নিন। প্রথমে আমি একটি কাচের বাটিতে 2 কাপ ময়দা নিলাম। কেউ চাইলে আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন। ময়দা খামির করার জন্য যে পরিমাণ লবণ দরকার আমি সেই পরিমাণ লবণ নিচ্ছি। তারপরে আমি 1.5 চামচের মতো কুকিং অয়েল দিলাম। তারপরে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। ময়দা ভালো করে মাখিয়ে নেবার পর অল্প অল্প করে পানি অ্যাড করতে থাকবো। এই তো আমার খামিরটা হয়ে গেছে। তারপরে আমি খামিরটা কিছুক্ষণ 10-15 মিনিট ঢেকে রাখলাম। আর এদিকে আমি 4টি আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে 2টা দিয়ে আলু করতে পারেন। তো আলুটা এমনভাবে সিদ্ধ করবেন যেন খুব শক্ত হয়, নরমও না যেন না হয়। মানে আলু ভর্তা যেভাবে খাই সেরকম। তো আমি একটু গ্রেটার দিয়ে গ্রেটার করে নিচ্ছি আলুটা। এতে মানে আলুর পুরটা ভালো হবে, শক্ত শক্ত ভাব থাকবে না। তো আপনারা এই মেশিনটা যদি না থাকে আপনারা ইচ্ছে করলে হাত দিয়েও ভালো করে মসৃণ করে নিতে পারেন। তো আমি আগে থেকে পেঁয়াজ মরিচ হালকা করে তেলে ভেজে নিয়ে রেখে দিয়েছিলাম। তো আলুর সাথে মিশিয়ে দিলাম। তারপরে অ্যাড করলাম আমি কিছু ধনের পাতা আর কিছু জিরার গুঁড়া দিলাম, চাট মশলা দিলাম, হালকা একটু গরম মশলা দিলাম। আপনারা ইচ্ছে করলে এটা স্কিপ করতে পারেন। তো এভাবে আমি সুন্দর করে আলু পুরটা আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো আমার আলু পুরি ডোটা তৈরি হয়ে গেছে। তারপরে আমি 10-15 মিনিট পর ঢাকনা তুলে এসে আমার আলুর সরি আটার মানে ময়দার ডোটা আমি একটু আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, যে দেখুন খুব শক্ত হবে না, খুব নরমও হবে না। তারপরে আমি 2 হাতে তালু দিয়ে গোল গোল শেপ করে নিচ্ছি আলু পুরিটার জন্য। এভাবে আপনারা লেচি কেটে নেবেন। এখানে আমার 6টা লেচি হয়েছে আলু পুরির জন্য। তো আমি এখন একটা লেচি নিলাম, নিয়ে এভাবে গোল গোল করে শেপ করে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরে আপনারা হাতের সাহায্যে সুন্দর করে একটু গর্ত করবেন, কেননা ওর ভিতরে আলুর পুরটা দিতে হবে। তো আমি একটি চামচের সাহায্যে আলু যে পুরটা আমি বানিয়েছি সেটা আমি দিলাম, দিয়ে এভাবে আটার মধ্যে ঢেকে দিলাম। তো এভাবে আপনারা করবেন হাতের সাহায্যে সুন্দর করে, যেন আলুটা না দেখা যায়। এভাবে গোল গোল করে আপনারা টেনে টেনে নিয়ে একটু বড় সাইজ করবেন। তো আমার হয়ে গেছে আলু দিয়ে আলু পুরি। তো তারপরে আমি বেলুন পিঁড়াতে একটু নিলাম, নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু বড় সাইজ করছি। সেগুলো আপনারা বেলুন পেরে বেলতে পারে, কিন্তু খুব সাবধানভাবে বেলতে হবে। এবার আমি চুলায় ফ্রাই প্যান দিয়েছি। ফ্রাই প্যানে আমি কুকিং অয়েল দিলাম প্রায় 2 টেবিল চামচ, যে পরিমাণ লাগবে ভাজার জন্য ডুবন্ত করে ভাজতে হবে ডুবো তেলে। তারপরে আমি হালকা তেলটা গরম করে নিয়ে আলু পুরিটা ছিঁড়ে দিচ্ছি।
এভাবে আমি এক পাশে ভাজার পর অন্য পিঠে চামচের সাহায্যে উল্টে পাল্টে নিচ্ছি। এভাবে আপনারা হালকা হিটে ভাজবেন। বেশি হিট দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই হালকা আঁচে আলু পুইটা ভেজে নিতে হবে। তো আমার আলু পুইটা ভাজা হয়ে গেছে, আমি এখন প্লেটে তুলে নিচ্ছি। এই তো আমার আলু পুরিটা প্রস্তুত হয়ে গেছে। তো শীতের সময় আলু পুরিটা ধনের পাতা দিয়ে আপনারা তৈরি করে দেখবেন। তো আমার এই আলু পুরির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।